হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকের ভিডিওতে আলোচনা করবো ট্যাগ কোশ্চেন সাজেশন সলভ 2024-এর। আর কিছুদিন আগেও আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, তারপরে অনেকগুলো ভিডিও আমি আরবি বিষয়ক নিয়ে আপলোড করেছি। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো হলো ট্যাগ কোশ্চেন নিয়ে। যারা আগের আরবির ভিডিওটি দেখে আসুনি তারা উপরের আই বাটনে থাকা লিঙ্কের উপর ক্লিক করে দেখে নিবা। আজকের ভিডিওতে প্রথমে আছে যে লেটস হ্যাভ এ পিকনিক, অর্থাৎ এইখানে তোমরা দেখো যে লেটস হ্যাভ এ পিকনিক। আমরা জানি লেটস যদি বাক্যে থাকে তাহলে সরাসরি আমরা শ্যালই বসাবো। তারপরে আছে যে বার্ডস ক্যান্ট সুইম, এখানে ক্যান্ট থাকার কারণে এই অংশটুকুতে পজিটিভ বসবে, তাই এখানে ক্যান দেব, এবং বার্ড থাকার কারণে অতিরিক্ত যেহেতু মানে এটা অনেকগুলোকে বোঝাচ্ছে তাই দে বসবে, অর্থাৎ অ্যান্সার হবে ক্যান দে। নেক্সট আছে যে ওয়েট হেয়ার ফর এ মোমেন্ট, অর্থাৎ এইখানে তোমরা দেখো যে ওয়েট হেয়ার, এখানে আমি একজনকে রিকোয়েস্ট করতেছি বা একটা আদেশ করতেছি, সেক্ষেত্রে আমরা সরাসরি ওয়ান্ট ইউ বসাবো। তারপরে আছে যে নাথিং ক্যান কনসার্ন ইউ, তারপর এখানে ক্যান থাকার কারণে ক্যান নট হওয়ার কথা, কিন্তু এখানে নাথিং আছে। নাথিং যদি থাকে তাহলে আমরা জানি যে নাথিং হলো একটা নেগেটিভের চিহ্ন, তাই এখানে পজিটিভ চিহ্নই থাকবে, অর্থাৎ ক্যান। আর থিং থাকার কারণে ইট, অর্থাৎ ক্যান ইট। নেক্সট আছে যে দেয়ার আর মেনি প্রবলেমস, অর্থাৎ এখানে ওয়ার থাকার কারণে এই পাশে ওয়ারেন্ট বসবে এবং দেয়ার থাকার কারণে দেয়ারই বসবে। আমাদের 5 নাম্বার শেষ, যেটা দাখিল 2016 সালে এসেছিল। এবার আছে যে 6 নাম্বার, যে আই এম অ্যান এসএসসি এক্সামিনি। এখানে আই এম থাকার কারণে আমরা জানি সরাসরি আরএনটাই বসাই দেবো, সরাসরি, এখানে কোনো না নেই। তারপর আছে যে মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, এখানে ইজ থাকার কারণে ইজেন্ট হবে, এক্সপেকটেশনের বদলে ইট হবে, অর্থাৎ ইজেন্ট ইট। তারপরে সাম অফ মাই ক্লাসমেট বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন, এখানে দেখো অ্যাডিক্টেড আছে, এই অ্যাডিক্টেড থাকার কারণে এখানে ডিড বসবে, আর এখানে পজিটিভ থাকার কারণে নট বসবে, এখানে নেগেটিভ হয়ে যাবে। আর ক্লাসমেটস, এখানে অনেকগুলো বোঝানোর কারণে দে বসবে। নেক্সট আছে যে দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, এখন কুড নট থাকার কারণে এখানে কুডই বসবে, কারণ এটা নেগেটিভ থাকলে এখানে পজিটিভ, আর দে থাকার কারণে এখানে দে বসবে, তার মানে এটার অ্যান্সার হবে যে কুড দে। নেক্সট আছে যে এভরিবডি হেটস দেম ফর এ রিজন, অর্থাৎ এখানে হেটস আছে, অর্থাৎ ডাজ বসবে, ডাজ। আর এখানে পরা বাক্যটা হলো পজিটিভ, তাই এখানে নেগেটিভ বসবে, তাহলে ডাজেন্ট। আর এভরিবডির বদলে বসবে দে, কিন্তু আমরা জানি যে দে বসে সাধারণত ডুর সাথে, তাই এখানে ডন্ট দে বসায় দেবো। 7 নম্বরে আছে যে অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট, বর্তমানে অনেক প্রায় সকলেই ক্রিকেট ভালো পছন্দ করে, এখানে লাইকস থাকার কারণে ডাজ নট বসবে, আর এভরিবডি থাকার কারণে দে, অর্থাৎ ডন্ট দে, ডাজন্টটা ডন্টে পরিবর্তন হয়ে যাবে। নেক্সট আছে যে স্টুডেন্ট হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, স্টুডেন্টস হার্ডলি থাকার কারণে এখানে পজিটিভ বসবে, মিস ওয়াচিং দ্য গেম, মিস থাকার কারণে ডু আসবে, আর স্টুডেন্টসের বদলে দে, অর্থাৎ ডু দে। তারপরে নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট, এখন ইজ থাকার কারণে ইজেন্ট হওয়ার কথা, কিন্তু নাথিংয়ের বদলে নাথিং থাকার কারণে এখানে ইজই বসবে, আর নাথিং থাকার কারণে ইট বসবে, তাহলে ইজ ইট। তারপর আছে যে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এখানে ইজ থাকার কারণে এখানে ইজই বসবে, আর দি গেমের বদলে ইট বসবে, কিন্তু ইজটা বসবে নেগেটিভ ফর্মে। তারপর লেটস প্লে দিস গেম, লেটস থাকলে আমরা জানি শ্যাল উই বসবে, সরাসরি শ্যাল উই বসাই দেবো। এটা শেষ। এবং 8 নম্বরে আছে যে টেলিং লাই ইজ এ গ্রেট সিন, অর্থাৎ ইজ থাকার কারণে এখানে ইজেন্ট বসছে, আর টেলিং লাই অর্থাৎ মিথ্যা বলা, এটার বদলে আমরা ইট বসবো, তাহলে ইজেন্ট ইট। 1 লাই বিগেটস 100 লাইস, এখন বিগেটস থাকার কারণে এখানে বসাবো হলো ডাজ, যেহেতু পজিটিভ তাই এখানে নেগেটিভ বসবে, তাহলে ডাজেন্ট। আর 1 লাই অর্থাৎ একটা মিথ্যা, এটার বদলে বসবে হলো ইট, অর্থাৎ ডাজেন্ট ইট। নেক্সট আছে যে ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার, এখানে হার্ডলি থাকার কারণে আমরা বসাবো না এখানে নেগেটিভে, তাই এখানে ডাজ। আর
ম্যান যেহেতু অনেকগুলা, না ম্যান একজন, ম্যান একজনের কারণে এখানে ম্যানের বদলে হি বসবে, তাহলে ডাজ হি। নেক্সট আছে যে এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ, অর্থাৎ হ্যাজ টুর বদলে আমরা হ্যাজের বদলে এখানে হ্যাজেন্ট বসাবো এবং এ লায়ারের বদলে হি, অর্থাৎ হ্যাজেন্ট হি। তারপরে আছে যে সো অল অফ আস অট টু রিফ্রেইন ফ্রম টেলিং লাইস। এখন অল অফ আস থাকার কারণে আমরা উই বসাবো, আর ওয়াট টু অর্থাৎ এইটুকের বদলে আমরা অটেন্ট বসাবো, তাহলে অটেন্ট উই। নেক্সট আছে যে দ্য ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড। এখানে ম্যানকে আমরা হি দ্বারা প্রকাশ করব, আর ইজ দ্য বেস্ট ইজের বদলে এখানে ইজেন্ট বসবে, তাহলে ইজেন্ট হি। তারপরে বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট। ওকে, এখানে কামস থাকার কারণে আমরা বসাবো হলো ডাজ, আর যেহেতু পজিটিভ তাই ডাজেন্ট, আর ইট, এখানে দ্য বিস্টকে আমরা ইট দ্বারা প্রকাশ করব। তারপরে সাম অফ আস আর নোন অ্যাজ এ গুড পারসন ইন দ্য সোসাইটি। সাম অফ আস এখানে আস থাকার কারণে উই বসবে, আর নোন অ্যাজ তাহলে ডিড শুড আরেন্ট উই, আর থাকার কারণে উই বসছে। দোজ হু আর ইনভলভড টু ডু হার্ম টু আদার্স শুড অ্যাভয়েড ইট, অর্থাৎ যে আর থাকার কারণে আরেন্ট বসছে, সরি এখানে এই অনুযায়ী হবে না, শুড থাকার কারণে এখানে শুডেন্ট বসছে, এবং দোজ হু আর এখানে অনেকজনকে বোঝানোর কারণে দে বসবে। আর লেটস মেক এ পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি, এখানে লেটস থাকার কারণে আমরা সরাসরি জানি লেটস থাকলে শ্যালোই বসবে, এখানে আমি শ্যালোই বসাই দিছি। নেক্সট এবং আজকের ভিডিওর লাস্ট যেটা, সেটা হলো যে দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। এখানে আর থাকার কারণে আরেন্ট বসবে, ফ্রিডম ফাইটারের বদলে দে বসবে, তাহলে আরেন্ট দে। নেক্সট আছে যে নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। এখানে ইজ থাকার কারণে ইজি বসবে, কারণ নাথিং আছে, আর নাথিংয়ের বদলে ইট বসবে। তারপরে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, অর্থাৎ যে তাদের কন্ট্রিবিউশন আমাদের দেশে সর্বসময় মনে রাখবে, তাহলে এখানে উইল থাকার কারণে ওন্ট বসবে, এবং দেয়ার কন্ট্রিবিউশনের বদলে ইট বসবে, অর্থাৎ ওন্ট ইট। উই শুড নেভার নিগলেক্ট হিম, এখানে নিগলেক্ট থাকার কারণে আমরা নিগলেক্ট না, এখানে শুড থাকার কারণে শুডেন্ট বসাবো, এবং উই থাকার কারণে উই থাকবে। আর এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম, এখানে মাস্ট হ্যাভ থাকার কারণে মাস্ট এখানে নেগেটিভ হয়ে যাবে, এবং এভরি সিটিজেন অর্থাৎ এখানে বহুবচন থাকার কারণে দে বসবে, তাহলে মাস্ট দে। আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, যাদের কোনো বোঝায় সমস্যা আছে তারা নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর আজকের ভিডিও এখানেই রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।